এটাই গেল 12টা বেজে। কি করছি রে? মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে মুখ হাত পাটা ধুয়ে একদম সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে বাঁধাকপির তরকারি করব। সেদিনকে বাঁধাকপিটা নিয়ে এসেছি, ফ্রিজেতেই রাখা ছিল। আজকে বের করে ভালো করে একটু ঝিরিঝিরি করে কাটছি, কারণ এই বাঁধাকপি তুমি যতই ঝিরিঝিরি করে কাটছি আর যাই কারণ যেন সেদ্ধ হতে খুব সমস্যা হচ্ছে। তাও হকিংসে দিয়েই সেদ্ধ করছি, তারপরেও আবার কড়াতে একটুখানি সময় লাগছে যেন বাঁধাকপিটাকে একটু ঘ্যাট মতো করতে। ফুলকপি সেদিনকে রান্না করেছিলাম, ফুলকপি দেখে ফুলগুলো সেদ্ধ হয়ে যেত, ডাঁটা সেদ্ধ হয়নি। এ কি সমস্যা রে বাবা, আজকালকার দিনে কি সবজি সেদ্ধ হতেও এত সময় লাগবে? আর আলুর কথা তো বলতেই হবে না, আলু তো চন্দ্রমুখী বলে, আর দেখি তারপরে তোমার বাঁদরমুখী হয়ে যায় তরকারি করার সময়। যাই হোক, এখন বাঁধাকপির তরকারিটা এখানে বসিয়ে নিচ্ছি, ভালো করে সেদ্ধ করেছি। দেখো না, বাঁধাকপি যেন আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। এর উপরে আবার একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রাখতে হলো। আর এই এখন গরম জল তো রেডি করে নিয়ে এবার তনুতে আমাতে বসে একটু খাবো। এর মধ্যে একটু জল মেশাতে হবে। জল মেশাতে হবে? হ্যাঁ, গরম। বিস্কুট খেয়ে নিয়েছো? বাহ, ভেরি গুড। চলো, আর কত হাই তুলবে বাবা। আমাদের ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে আর অ্যালার্ম আমার বেজেই যাচ্ছে, অ্যালার্মের বাজার শেষ নেই। এদিকে আমার বাঁধাকপির তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা বসিয়ে দিয়ে জল খেতে গেছিলাম, তো জল টল খেয়ে বিছনা টিছনা গুছিয়ে তারপরে ঝাড়টা দিয়ে চলে এলাম। এতগুলো কাজ করলাম, তবে গিয়ে দেখলাম বাঁধাকপিটা মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে, একটু ঘ্যাট মতো হয়েছে। আর তার সাথে তোমার কালকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, নাহলে সকালবেলা খুব ঝামেলা হয় আটা মাখতে। আর এই এখন রুটি করে নিচ্ছি, 4টে রুটি করছি, তনুর দুটো আর আমার দুটো। আর বাঁধাকপির তরকারি দিয়ে পরোটা, কুমড়োর তরকারি দিয়ে পরোটা, এইগুলো যেন একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে, তাই না? এইগুলো দিয়ে পরোটাই বেশি ভাল লাগে, আর রুটি খুব একটা ভাল লাগে না। কিন্তু এখন তো দুর্গাপুজো আসছে, তনুকে বললাম খাবি, বললো না মোটা হয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, তুই যখন খাবি না তাহলে আমি আর করে কি করে খাবো বলে ওই জন্য ওর দুটো আর আমার দুটো রুটি করে নিলাম। আমারটা এমনি হটপটের মধ্যে এই রুটিটা ঢুকিয়ে রাখলাম, আর তনুরটা একটুখানি প্যাক করে নিলাম। এইভাবে প্যাক করে দিলে খাবারটা বেশ ভালোও থাকে বলছে, আর বেশ হালকা গরমও থাকে। গরম বলতে কি অত বেলায় গরম থাকে না, ওই নরম থাকে আর কি। আজকে আমাদের কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। বাঁধাকপির তরকারিটা লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। অনেকক্ষণ ধরে করেছি তো একটু ঘ্যাট মতো হয়েছিল, খুব ভালো লাগছিল। ডিম সেদ্ধ করেছি, এখানে বেগুন ভাজা করেছি, আর তনুর জন্য একটু ফল কেটে রেখেছি। এই ফলটা তনুকে দিয়ে দেবো অফিসে। সাবধানে যাবি, হ্যাঁ? ওটা উঠে পড়বি। পয়সা নিয়ে নিলি? ঠিক আছে। চলে গেল। এদিকে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমি একেবারে স্নান করতে চলে গেছি। কি বলতো, আমাকে তো আজকে লক্ষ্মী পুজো আছে না, বাড়িতে অনেকটা টাইম লাগবে। তারপরে জামা কাপড়গুলো এখন অনেকগুলো কাচলাম, সেগুলোকেও শুকনো করতে দিতে হবে। এখন তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিয়ে, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ কল্পনা, তোমার মেয়ে এইচএস পরীক্ষা দিচ্ছে, শুনে খুব ভালো লাগলো। শুভ কামনা রইল, পরীক্ষার জন্য খুব ভালো রেজাল্ট করুক। থ্যাংক ইউ মিতা, ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম বন্ধু, সব সময় পাশে থেকো। ঈশ্বর খুব তাড়াতাড়ি তোমার নিজের বাড়ির স্বপ্নটা পূরণ করবে। থ্যাংক ইউ পম্পা, তোমার কথাগুলো শুনে মনটা ছুঁয়ে গেল, তাই যেন হয় গো। তুমি ঠিক কথা বলেছো প্রিয়াঙ্কা, আজকালকার দিনে দুর্মূল্যের বাজারে সংসার চালানোটাই খুব টাফ, তার উপরে মাথার ছাদ ধৈর্যে আছি। ভগবান চাইলে একদিন ঠিকই হবে, আর তোমাদের সকলের ভালোবাসা আছে, ঠিকই একদিন এগিয়ে যাবো। টিভিটা চালিয়ে রেখেছিলাম সকালবেলা, কারণ টিভিটা না চালালে টিভিটাতে চলা হচ্ছে না, তোমাদের আগেই বললাম। আমি এই যে পুরো মোটামুটি ওই তখন টোনারটা লাগিয়ে নিয়েছিলাম, টোনারটা মুখে শুকনো হয়ে গেল, পুজো হয়ে গেল। এখন একটু সানস্ক্রিন মেখে নিলাম, নিয়ে চুলটাকে খালি এখন ভিজে আছে বলে জড়িয়ে রেখেছি। আর আমি এখন এখানে রুটি আছে, বাঁধাকপির তরকারি, একটু শশা, আর এর মধ্যে আমি ভাত গুছিয়ে নিয়েছি, আর একটুখানি টক দই ছোটো ডিবেটার মধ্যে নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, আজকে আসার সময় মনে করে একটা ব্যাটারি নিয়ে আসতে হবে, বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই। তো চলো, আর বেশি বক বক করে লাভ নেই, সন্ধ্যাবেলা এসে আবার দেখা হবে। এই রোদ্দুর উঠেছে জানা, বাইরেটা একদম গন গন করছে রোদ্দুর। তনু তো আর একটু পরে পৌঁছে যাবে, তো 9টা 10টা বাজতে 10 মিনিট আগেই পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, এখন রাখি, আগে ঝপঝপ করে খেয়ে নিই। আমার ট্রেন আবার ওইখানে চলে এসেছে, বাউরিয়ার কাছাকাছি।
এ বাবা, এ তো পুরো কেকটাই গেল 12টা বেজে। কি করছে রে? এসে সন্ধে দিলাম গোপালকে খেতে খেতে দিয়ে, এবার এখন ওখানে চেয়ে বসিয়ে দিয়েছি, একটু চা বসিয়ে দিয়েছি। চাটা ফুরিয়ে গেছে, সেই গ্রিন টিটা যে করছি, কি বিচ্ছিরি খেতে বাবা, একদম বাজে। আর তার সঙ্গে ছোলার ডাল হবে। কদিন ধরে তোমার সেই ছোলার ডালটাকে ভেজানো অবস্থা ফ্রিজেতেই পড়েছিল, ওটাকে না করলে এবার নষ্ট হয়ে যাবে। এই না, ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলার ডাল খেতে ভালো লাগবে রুটি দিয়ে। তুমি বললে পরোটা খাবে, না পরোটা খাবো না, রুটি করো। হ্যাঁ ঠিক আছে, চলো। এখন ওই গ্রিন টিটা হয়ে গেছে, এখন একটুখানি ঢালবো। কি এটাতে ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ হবে না? খুব ভয় লাগে। যাক, আজকে মান সম্মানটা বাঁচিয়েছে, ক্যামেরা চলছে ওই। চলো এটা একটু বিস্কুট দিয়ে খাই। ছোলার ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিই। দুদিন ধরে তো একদম গলে, নালে আবার ফ্যান হয়ে যাবে। তনু আবার টিচার্স ডেতে তনুদের স্যার আবার কি খাইয়েছে অফিসে, সেটা আবার নিয়ে আসছে। আজকে একটা টিচার্স ডে সেলিব্রেট হলো, মানে আমাদের এখনো শেষ হয়নি টিচার্স ডে সেলিব্রেট। এখন আজকে আবার একটা স্টুডেন্ট খুব ভালো গিফট দিয়েছে, পেন দিয়েছে, পেনটা খুব সুন্দর। দাঁড়া, খুলেছে, ওরা বলছিল ম্যাডাম খুলে দেখুন একবার। হ্যাঁ ঠিক আছে, খুলে দেখছি। আমি বাড়িতেই নিয়ে চলে আসি। দাঁড়াও, ক্যামেরাটা উল্টো হয়ে যাচ্ছে। বাড়িতেই নিয়ে চলে আসি, কারণ তনু খুব পছন্দ করে এগুলো খোলাটা। এই দেখো, পেনটা বেশ সুন্দর হয়েছে দেখতে, ভাল লাগছে দেখতে। রেখে দিই, তনু আসলে ও দেখবে, এখানে থাক। চলো আমি এখন একটু বসে চা খাই। আর আমাদের এইখানে দুর্গাপুজো উপলক্ষে পুরো গ্রিল জুড়ে লাইট দিয়ে দিয়েছে। আর একটু পরে মনে হয় জ্বালাবে, কি কবে থেকে জ্বালাবে জানি না। লাইট তো দিয়ে দিয়েছে, চিমিং চিমিং করবে, একদম হেভি লাগবে। হ্যাঁ, দুর্গাপুজো তো এবছর না তাড়াতাড়ি পড়ে গেছে বলে ঠিক পুজো পুজো ভাবটা মনে হচ্ছে না, মানে কারোরই মনে হচ্ছে না মনে হয়। চলো আমি একটু বসে বসে খাই। তাড়াতাড়ি পুজো পড়লে এই এক জ্বালা। আগে তো পুজো পড়তো অনেকটা লেটে, সে অক্টোবর মাসে হতো, আবার এখন তাড়াতাড়ি হচ্ছে তো ওই জন্য। কি গরম, কি গরম, আর ভাল লাগছে না। এইভাবে ছোলার ডাল করলে না, ছোলার ডালটা খেতে দারুণ লাগবে। এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, একটু হিং দিচ্ছি, আর কাজু আছে, কাজুটাকে একটু ভেজে নেবো, আর আদা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, মিষ্টি আর একটু নুন, ব্যাস দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। আর এতে ছোলার ডালটাকে তোমার সেদ্ধ করে রেখেছি, ঢেলে দিলেই ছোলার ডালটা একদম অসাধারণ খেতে লাগবে। নামানোর সময় একটু গরম মশলা আর একটু ঘি। এখন আমার একটা খুব সুন্দর মিষ্টি স্টুডেন্টের মিষ্টি কমেন্ট শুনলে মনটা একদম ভরেই যাবে। আমিও দেখি তোমার ব্লগ, আমাকে একটু থ্যাংক ইউ বললে না ম্যাম? আপনার ব্লগগুলো আমার দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ রূপা। আমি একদম বুঝতে পারিনি গো কখন তুমি কমেন্ট করেছো, কি দেখতে পারিনি নাকি। এটা আমার সত্যি সত্যিই ভুল, খুবই মানে মিস্টেক হয়ে গেছে, তার জন্য তোমাকে অনেক সরি। আর থ্যাংক ইউ তুমি আমার ব্লগগুলো দেখার জন্য। তুমি এখন কোন ইয়ারে শিখতে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক কথাই, কিন্তু তুমি যে আমার ব্লগগুলো আমাকে দেখো, এর জন্য অনেক ধন্যবাদ। আজকে কি খাইয়েছিল তনু, কিন্তু আমার জন্য ঠিক নিয়ে এসছে, ঠিক নিয়ে এসছে। কি নিয়ে দিয়েছে রে তনু এগুলো? আমি আমার জন্য রুটিই করিনি। কেন 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 যে আমি যে কি নিয়ে আসছি, এগুলো কি? এগুলো শুধু শুধু খায় না, ওটাতে ডুবিয়ে খায়, রাখো না। দুটো নিয়ে এসছি। এগুলো সে কি বড় জানিস তো, বড়া একটা, সেই ইডলি যেমন আমরা খাই, ইডলির সঙ্গে এগুলো বিক্রি হয়, আমাদের ওখানে বিক্রি হয়। খাও, ওই তরকারিটা দিয়ে খাবো। আমি তোর জন্য একটা রুটি করেছি, ছোলার ডাল করেছি, ভাত আছে দুটো, ওই জন্য। হ্যাঁ, তরকারিটা দিয়ে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই জামা কাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে নে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে তনু তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসেছে। তাড়াতাড়ি ট্রেন পেয়ে যায় না, ট্রেনটা তাড়াতাড়ি এসে গেছে। বসতে জায়গা পায়নি, তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। হ্যাঁ, আর সব তো ছুটে এসে গেছে। এই দেখেছিস পেনটা দিয়েছে, দেখ সুন্দর হয়েছে না? হ্যাঁ, বললাম তো তুমি দেখে খুব খুশি হয়ে যাবে। রেড কালি না, তোর রেখে দে, তোর কাজে লাগবে। এই এবারে আমার আজকে ছোলার ডালটা রান্না করেছি, ছোলার ডালটা খুব সুন্দর খেতে হবে। আজকে ঠান্ডা হয়ে যাবে, হাত মুখটা ধুয়ে নেন, একসঙ্গেই খাবো। হ্যাঁ তা
আমাদের ছোলার ডালটা একটু দেখিয়ে নিয়ে কেমন হয়েছে বন্ধুরা। আমার ছোলার ডালটা আজকে সুন্দর হয়েছে, একটু চাপ চাপ মতো করে করেছি, বেশ সুন্দর দেখতে হয়েছে। আর যে কোনো জিনিস সুন্দর দেখতে হলে খেতেও খুব সুন্দর হয়। তবে আমি তেল দিয়েছি, খুব কম তেল দিয়েছি। তো চলো তনু যেটা এনেছে ওটা এখন প্যাকেট থেকে ঢেলে আর এইগুলো সব এখানে রেখে দিই। এগুলো টিফিন নিয়ে গেছিল, এগুলো আবার নিজে ধুয়ে পরিষ্কার করে রাখলে আবার কালকে সকালবেলা টিফিন নিয়ে যেতে পারবে। তো রাত্রেবেলায় সব পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমার সকালবেলা খুব সুবিধা হয়। নাহলে কি বলতো সকালবেলা ঘুরঘুরি করতে করতে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আজকে দেখতে দেখতে বৃহস্পতিবার হয়ে গেল সেপ্টেম্বর মাসের। আর কদিন পরেই পুজো আসছে। এই পুজো আসছে, ঘর দালান ঝাড়ো, পরিষ্কার করো, এটা কেনো ওটা কেনো, বেশ এই জিনিসটা খুব ভালো লাগে। আর পুজো এসে গেলে আর ভালো লাগে না। পুজো এসে গেলে দেখতে দেখতে 4টে দিন কিভাবে যে ঘুরঘুর করে কেটে যাবে কিছু বুঝতেই পারি না, মালুমই পাই না। সকালবেলা ঘুম থেকে ওঠো, এই করো ওই করো এই করো সেই করো, পুজো করো এই করো, ব্যাস একটুখানি বিকালবেলা ঘোরো ফেরো, ব্যাস রাত্রিবেলা এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ো, আবার পরের দিনকে ওঠো, এই করে করে কেটে যায়, ভালো লাগে না অতটা। কিন্তু এই আসতে আসতে বেশ আনন্দ হয় খুব। চলো এখন এটাকে ঢালি, নালে ও জামা কাপড় ছেড়ে বেরোচ্ছে, ওকে খেতে দিয়ে দেবো একেবারে। খিদে পেয়ে গেছে না, সেই দুপুরবেলা খেয়েছে, আর এটা কখন খাইয়েছে যা জানি না। তো রাখি এখন। আর এই তো রাতে একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিলাম। অতিরিক্ত গরম পড়েছে তো, সকালের দিকে গাছে জল দেওয়া না ঠিকঠাক মতো সময় পাচ্ছি না। ওই জন্য ভাবি গাছগুলো কোথায় শুকনো হয়ে উল্টে পড়ে যাবে, তার থেকে বরঞ্চ রাতের দিকে একটু কাজটা সেরে রাখলে বরঞ্চ ভালো হবে। ওই জন্য রাতের দিকে একটু গাছে জল দিয়ে দিলাম। আর সকালবেলায় গাছগুলো একদম চাঙ্গা হয়ে থাকবে, সকালবেলা অতটা টেনশন হবে না। এবার থেকে রাতেই গাছে জল দিয়ে দেবো। তাই সকালবেলা না অতিরিক্ত হুড়োহুড়ি করি তো, আর ভুলে যাই, খেয়াল করতে পারি না, এতটাই প্রেসার হয় খেয়াল করতে পারি না। কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে, সেগুলোকে কিছুটা আবার এখানে রাখলাম। সারাদিনে জামা কাপড় তোলা, জামা কাপড় কাচা, জামা কাপড় গুছোনো শেষ হয় না। আর ওগুলো হালকা ভিজে আছে সকালবেলা, ভিজে নয় ওই হাত মতো, ওগুলো কালকে সকালবেলা তোমার শুকনো হয়ে যাবে। কালকে একেবারেই সব কটা জড়ো করে নিয়ে তবে গুছোবো, এখন থাক আছে পরে। আর রান্নাঘরের আমার সমস্ত কাজ হয়ে গেছে। বাসন মাজা, বাসন মেজেছি দেখো, শুধু খালি রাতে খাওয়ার পরে বাসন মাজা হয়েছে। আর যখন টিফিন নিয়ে যাই তখন সেই কিছু বাসন ছিল, সেই বাসনগুলো নিয়ে টোটাল 1 ঝুড়ি বাসন হয়েছে। এসে কিন্তু আমি 1 ঝুড়ি বাসন অলরেডি গুছিয়ে রেখেছি, তারপরও আবার 1 ঝুড়ি বাসন বেরিয়েছে। তনু টিফিন বক্স, আমার টিফিন বক্স, আমার চা খাওয়ার এখন রাতেবেলা খেলাম, সব শুধু মিলিয়ে মানে টুকরো টুকরো বাসন বেশি, ছোট ছোট বাটি, টিফিন ডিপে এই সেই নিয়ে। আর এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করেছি। আর এখন শুধু খালি ছিয়াশিট আর আলমন্ডটা ভেজানোর বাকি আছে। দই পাতবো না, কারণ দই আছে আর আমি একা দই খাচ্ছি তো, ওই জন্য দইটা পাততে লাগবে না। মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তনু এ ঘরে বসে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু। আমি বললাম বস, এক্ষুনি যেন ঘুমিয়ে পড়িস না, 10 মিনিট 4 মিনিট বস, তারপরে গিয়ে ঘুমোবি। কারণ খাওয়া দাওয়ার পরে অন্তত 2 ঘন্টা মানে করতে হয়, জেগে থাকতে হয়, একটু হাঁটাহাঁটি করতে হয়, করতে হয়, কিন্তু শরীরটা তো টায়ার্ড হয়ে যায়। আসল কথা অফিসে বসে কাজ হলো, যাতায়াত করতে একটু সময়টা বেশি লাগে আর কষ্টটা বেশি হয়। তো যাই হোক, ও বললাম একটুখানি বসে তারপরে 9টা সাড়ে 9টার দিকে ঘুমোবি। কালকে তো 9:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, রাত্রি 2টোর সময় উঠে পড়েছে। আমি এবার 2টোর সময় এবার আমি বাথরুমে যাবো বলে ঘুমটা ছট করে ভেঙে যেতে, আমি দেখি কি হলো, তনু কোথায় গেল, দেখি উঠে দাঁড়িয়ে যাবে, আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না। আমি ঘুম ভেঙে গেছে, ঘুম আসছে না, তুই আবার ঘুমানোর চেষ্টা কর। তারপরে আবার রাতে একটু এসিটা চালিয়ে দিলাম, অতিরিক্ত গরম তো, আবার একটু এসিটা চালিয়ে দিলাম। 5-7 মিনিট চললো, চলতে আবার একটু ঘরটা ঠান্ডা মতো হতে আমি বললাম ঘুমা এবারে, বলতে আবার ঘুমিয়ে পড়লো। তখন উঠলো ওই 5:30 পৌনে 6টার দিকে। যাই হোক, না ঘুমোলে কি করে হবে, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি মানে উঠে পড়তে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।